দেখবেন। তো প্রথমে আপনাদের কি করতে হবে, একটা ফেসবুক আইডি নিতে হবে এরকম, ঠিক আছে, ব্রাউজার। তো আপনার ধরেন এটা আপনার ফেসবুক আইডি, ঠিক আছে। তো ফেসবুক আইডির আন্ডারে তো একটা পেজ থাকবে, তাই না? তো ধরেন একটা ফেসবুক আইডি দেন, এটার আন্ডারে আপনার একটা পেজ আছে। ধরেন আপনার এটা পেজ, এটা আপনার এই পেজে আপনি লাইভ করতে চান। তো আমি এই পেজটা সিলেক্ট করে নিলাম লাইভ করার জন্য। তো তারপর কী করতে হবে, এইখানে প্রথম কাজ হলো আপনি যদি আইপিএল লাইভ করেন তাহলে অবশ্যই এখানে আইপিএল লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখেন এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে। তো এই পেজটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে পেজটা আপনি ব্লক করে দিবেন। এখানে ব্লক পেজে ক্লিক করে এই পেজ ইন্ডিয়াকে আপনি ইন্ডিয়া পেজটাকে ব্লক করে দিবেন। তারপর আরেকটা কাজ আছে, ইন্ডিয়া ক্রিকেট বোর্ড, এটা লিখবেন। এটা লিখে এটাও ব্লক করে দেবেন, তাহলে আরও অনেক ভালো হয়। এই দুইটা জিনিস আপনারা এখান থেকে ব্লক করে দেবেন। তারপর আপনাদের সেকেন্ড কাজ হলো আপনাদের কান্ট্রি ব্লক করা। এটা তো আপনি পেজ ব্লক করলেন। তো কান্ট্রি ব্লক করার জন্য এখানে পেজে এখানে ক্লিক করবেন, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন, এখানে সেটিং ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে পাবলিক পোস্ট, এই পাবলিক পোস্টে ক্লিক করে দেবেন। পাবলিক পোস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে থেকে চলে যাবেন, দেখবেন কান্ট্রি রেস্ট্রিকশন লেখা রয়েছে, দেখছেন? কান্ট্রি রেস্ট্রিকশন এই লেখাটা আছে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন, এই যে এখানে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ফাঁকা বক্স আসবে। তো আপনাকে এখানে কী করতে হবে, আইপিএল খেলা দেখানোর জন্য এখানে একটা কাজ করতে হবে, ব্লক লিস্টগুলো এখানে দিয়ে দিতে হবে। এখানে একবার যদি ব্লক করে দেন তাহলে কিন্তু বারবার কাজ করতে হবে না, এটা আজীবনের জন্য ব্লক হয়ে যাবে। যখন আবার আপনারা খেলা করবেন না তখন এটা সবগুলো ডিলিট করে দিবেন। তো এই আপনাদের এই যে ব্লক লিস্ট নাম দিয়ে দেবো, এটা 2023-এর আইপিএলের ব্লক লিস্ট। এইগুলো ব্লক করতে হবে, এই কান্ট্রি সবগুলো ব্লক করতে হবে, ঠিক আছে? এই কান্ট্রি সবগুলো ব্লক করে দিতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে দেখে দেখে একটা একটা করে ব্লক করে দিবেন। এখানে দেখেন ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। তো এখানে আমি সার্চ করব ইন্ডিয়া, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডাও আছে, কানাডা। তারপরে এখানে দেখবেন আর কি কি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা। এখানে ব্লক করতে বললাম কারণ এখানে একবার ব্লক করে বারবার ব্লক করতে হবে না, জাস্ট একবার কষ্ট করে কাজ করবেন তাহলেই হয়ে যাবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান। বাংলাদেশ ব্লক করবেন না, বাংলাদেশি মানুষ কিন্তু অনেকে আইপিএল দেখে, ওইটা আপনার নো কপিরাইট ছাড়া আপনি করতে পারবেন। আফগানিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, নেপাল, শ্রীলঙ্কা। তো তারপর আপনাদের কী করতে হবে, দেখেন এইখানে কিন্তু সবগুলো ব্লক করে দিবেন। সিঙ্গাপুর, মালদ্বীপ, সব কিছু ব্লক করতে হবে। সিঙ্গাপুর, মালদ্বীপটা বাকি আছে। তো আমরা এখান থেকে সিঙ্গাপুর, মালদ্বীপটা ব্লক করে দিব। সিঙ্গাপুর, মালদ্বীপ, মালদ্বীপটা ব্লক করে দিব। আপনি চাইলে এখানে ইন্ডিয়াটা ব্লক নাও করতে পারেন, আবার করতেও পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি বিসিসি করছেন তাহলে করবেন, না চাইলে করবেন না। আমি এটা করতে চাচ্ছি না, ইন্ডিয়াটা থাকবে, কারণ ইন্ডিয়া আমার দেখানোর দরকার আছে। তো তারপর আমি এখানে কী করছি, হাইড ফ্রম সার্টেন কান্ট্রি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি ইন্ডিয়া দিবেন না, কাজ আছে একটা, ইন্ডিয়া দিবেন না। ইন্ডিয়া না দিলে বেশি ভিউজ পাবেন, আর দিলে একটু কম ভিউজ পাবেন, এটাই। তো এটা দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন। এখানে এটা হাইড, মানে এই জায়গাগুলোতে আপনার লাইভ দেখাবে না, ঠিক আছে? আর সবগুলোতে দেখাবে, ঠিক আছে? এটা হাইড করে নেবেন। এখন আপনার কাজ হচ্ছে লাইভে চলে যাওয়া। আপনি এখান থেকে লাইভে চলে যাবেন, লাইভে চলে যাবেন, সিলেক্ট ক্লিক করে দেবেন। দেন এইখানে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এইখান থেকে লাইভটা কোথা থেকে দিবেন সেটা আপনাদের দেখিয়ে দিতেছি। তো এইখানে দেখেন, এখানে টাইটেল আপনি দিবেন, ঠিক আছে? আইপিএল টাইটেল আপনি আপনার মতো রিসার্চ করে দিবেন বা অন্যদেরটা কপি করে নেবেন। লাইভ ম্যাচ একটু লং করে দিবেন, আমি আপাতত এমনি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? টুডে লাইভ ক্রিকেট ম্যাচ দেখবেন, টুডে আইপিএল ম্যাচ। আপনি সুন্দরভাবে টাইটেল কয়েকটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে অডিয়েন্স সেটিং করতে হবে, কিছু করতে হবে না, জাস্ট আপনি কী করবেন, এখানে বাংলাদেশের জন্য ঢাকা মিরপুর, কিন্তু বাংলাদেশ লিখিনি, জাস্ট ঢাকা মিরপুরটা আপনি ঢাকা মিরপুর না, ঢাকা ডিভিশনটাই আপনি করে দেবেন।
আর এখান থেকে আপনি ইন্ডিয়া মুম্বাই অ্যান্ড মহারাষ্ট্র, এই যে এটা ব্লক করে দেবেন। দেন করে দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন, হয়ে গেছে কাজ। আর কিছু করার নেই। এখন এটা কপি করবেন। কপি করার পর আপনি এই ওবিএস সফটওয়্যার লাগবে, কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখা দিয়ে আপনাদের, অনেকে আছে ডাউনলোড করতে পারে না। দেখবেন ওবিএস ডাউনলোড লিখবেন। লেখার পর এরকম ইন্টারফেস শো করবে ওয়েবসাইট। এটাতে থেকে আপনারা এই যে ডাউনলোড ইনস্টলের ক্লিক করে ওবিএসটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আপনি কী করতে হবে, এইখানটাতে এটা হলো ওবিএস, ঠিক আছে, এটা আমাদের লাইভ করতে হবে। তো আপনাকে কী করতে হবে, আপনি এইখান থেকে সিটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি স্ট্রিমে ক্লিক করার পর এই কিটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এটা ওকে করে দেবেন, মানে স্ট্রিম কিটা এখানে সিটিংয়ে দিয়ে দিবেন। আর অবশ্যই এইখানে আপনি ফেসবুক লাইভটা সিলেক্ট করে দিবেন, তারপর স্ট্রিমটা এখানে পেস্ট করে দিয়ে ওকে দিবেন। এখন আপনার কাজ হচ্ছে এখানে কি করা, আপনি লাইভ কোড থেকে নেবেন। আপনি এখান থেকে ক্রিক এইচডি লিখে সার্চ করবেন, ক্রিক এইচডি লিখবেন এরকম। লেখার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখেন লাইভ ক্রিকেট অ্যান্ড ওয়াচ অনলাইন স্ট্রিমিং, এরকম সফটওয়্যার, এরকম একটা সাইট আসবে crickHD.com, এটা নেবেন। নেওয়ার পর দেখেন এখানে দেখছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে পাচ্ছেন, আইপিএল লেখা রয়েছে, অনেক খেলা, এখানে যাবতীয় খেলা আপনি পেয়ে যাবেন। তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আছে, তো আপনাকে কী করতে হবে, এটার উপরে ওয়াচের উপরে টাচ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল আছে, তো আপনার যে পছন্দ মতো আপনি নিতে পারেন। যে উইলো টিকিট এটাই আমি নিচ্ছি। নেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা আপনি সার্ভার পেয়ে যাবেন, এরকম আসবে। তো আপনাকে এইখান থেকে এই যে উপর থেকে এই লিঙ্কটা নিতে হবে, ঠিক আছে, এই যে উপর থেকে এই লিঙ্কটা নিতে হবে। নেওয়ার পর এখানে কপি করে দিবেন। কপি করার পর আপনি ওবিএসে চলে যাবেন, তারপর এখানে প্লাস ক্লিক করে ব্রাউজার নেবেন। ব্রাউজার নেওয়ার পর এখানে আপনি এখানে ইউআরএলে পেস্ট করে দিবেন। তারপর এখানে এটা 1000 দিবেন, তারপরে এখান থেকে এটা 1000 দিবেন। দেওয়ার পর কন্ট্রোল অডিও এটা ক্লিক করে দিবেন, ওকে দিয়ে দিবেন। তারপর আপনার এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এখন আপনার কী করতে হবে, এটা কাজ করতে হবে, ক্রপ করতে হবে। এই ইনস্টাকে ক্লিক করবেন, করার পর এটা আপনি এই যে এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এই যে ক্লিক হিয়ার টু আনমিউট করে দিবেন, তাহলে সাউন্ডটা আসবে। এখান থেকে দেখেন সাউন্ড এটা একটু বাড়াই দিবেন, ঠিক আছে, তাহলে ফুল সাউন্ড আসবে। আর আপনাকে অবশ্যই কী করতে হবে, এই ইনস্টাকে ক্লিক করতে হবে, ঠিক আছে, এখানে ফিল্টার ইনস্টেক অনেক কিছু দেখতে পাচ্ছেন, ইনস্টাকে ক্লিক করে দিতে হবে। তারপর এটা আপনাকে ক্রপ করতে হবে। কীভাবে ক্রপ করবেন দেখাই দিতেছি। আপনি আল্ট্রা বাটন চিপ দিয়ে ধরে রাখবেন কিবোর্ডের, তারপরে এখানে এটা এরকম, এই যে এরকম এরো বাটন আসবে, মাউসটা নড়াবেন, এরকম করে এটা ছোট করে দিবেন। তারপর এটা এরকম করে ছোট করে দিবেন, তারপর এটা এরকম করে ছোট করে দিবেন। এই যে আল্ট্রা বাটন ধরে রাখবেন, তারপর এটা এরকম করলে এটা ক্রপ হয়ে যাবে অটোমেটিক। অথবা আপনার যেমন ইচ্ছা আপনি তেমনভাবে ক্রপ করে নিয়ে এটা এভাবে, এখন আলটা ছেড়ে দেবেন, এভাবে বড় করে নেবেন, ঠিক আছে, ডান, এভাবে বড় করে নেবেন। আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো এখানে আপনি ফটো, আপনি লোগো দিতে পারবেন। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সট দিতে পারবেন, তারপরে এখানে আপনি ইমেজে ক্লিক করে লোগো নিতে পারবেন। নিয়ে আপনি এসব একটু ধারণা করে সেট আপ করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর এখানে আপনার সব কিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, আপনার এখানে চলবে। তাছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, যে লাইভ কীভাবে নেবেন। আপনি এই প্লাসে ক্লিক করে উইন্ডো ক্যাপচার আছে, যদি আপনি ব্রাউজার নিতে পারেন উইন্ডো ক্যাপচার নেবেন, উইন্ডো ক্যাপচার। এর জন্য আপনাকে প্রথমে এখানে facebook.com যেতে হবে। আমি দুইটা মাধ্যম দেখাচ্ছি, একটা ব্রাউজার ওয়েবসাইট থেকে নেবেন, একটা ফেসবুক থেকে। এখানে লিখবেন যে আইপিএল লাইভ ম্যাচ, যখন খেলা শুরু হবে তখন এটা সার্চ করবেন। করার পর দেখবেন এখানে অনেকজনে স্ট্রিম করতেছে, ঠিক আছে, অনেক মানুষ এখানে স্ট্রিম করবে। আপনি এখান থেকে এখানে যেটা বেশি ভিউজ থাকবে সেটা নেবেন। নেওয়ার পর এখানে কি করতে হবে, এরকমটা থাকবে। থাকার পর আপনাকে এইখানে চলে যেতে হবে। এটা কিন্তু নিচে রাখতে হবে এই সাইটটা, এই যে ফেসবুকটা চলতেছে এটা নিচে রাখবেন। তারপর এখানে দেখেন এখানে ক্লিক করবেন, এই যে উইন্ডোতে ক্লিক করবেন, এখানে দেখেন এই যে সবার লাস্টে তিনটা দেখতে পাচ্ছেন, এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে এটা চলে এসেছে। আপনাকে কিন্তু ব্রাউজারটা অফ করে দিতে হবে, দেখবেন এটা উইন্ডো ক্যাপচারটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই উইন্ডো ক্যাপচার চলে এসেছে। আপনার এখানে যা যা হবে আপনার এটা এইখানেই শো করবে। তো এটা আপনি এরকমভাবে ক্রপ করে দিবেন। আমি কিন্তু দুইটা মাধ্যম দেখা দিলাম আপনাদের, উইন্ডোতেও নিতে পারবেন অথবা ব্রাউজার ফিচার করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো এরকম করে আপনারা কাজ করতে পারবেন। এখানে আবার চলে গেলে আপনি আরেকটা সার্চ করবেন, এখানে আপনি এখানে তাড়াতাড়ি করে সার্চ করে আরেকটা দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে এরকমভাবে চলবে, দেখতে পাচ্ছেন লাইভ চলছে। এরকমভাবে আপনি এখান থেকে ব্রাউজার ফিচার করে নিতে পারেন বা উইন্ডো ক্যাপচার করে নিতে পারেন। নেওয়ার পর আপনি এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টিম কিটা কিন্তু অবশ্যই সেটিংয়ে দিয়ে দেবেন। স্টার্টে ক্লিক করলে এই যে এখানে দেখেন আপনি যে লাইভটা সেট আপ করেছিলেন এখানে চলে আসবে। দেখেন এখানে আপনি গো লাইভে ক্লিক করলে এটা লাইভে চলে যাবে, তারপর আপনি লাইভ করতে পারবেন। আশা করি এইটুকু বুঝতে পারছেন। আর যদি উইন্ডো ক্যাপচার করেন তাহলে কিন্তু আপনাকে সবসময় এখানে থাকতে হবে, এই জায়গাটাতে আপনাকে থাকতে হবে, এই জায়গাটাতে থাকতে হবে। আর এইখানে ওবিএসটা ক্লিক করে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি ব্রাউজার নেন তাহলে আপনাকে কোথাও যেতে হবে না, আপনার ব্রাউজার চলবে খুব সুন্দর মতো। যেন আপনি দুইটা থেকে একটা যে কোনো একটাতে কাজ করবেন, যেটা আপনার ভালো হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে লাইভ করতে হবে। তো এভাবে লাইভ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি।